কি হলো? আমি আগে অফিস থেকে আসলাম, অফিস থেকে এসে জাস্ট সুপ্রভাত বন্ধুরা, আরও একটা সুন্দর সকালে জানাই তোমাদের স্বাগত আমার পরিবারে। তো আমার সকালটা রোজ এইভাবেই শুরু হয় পুচনের জন্য হরলিক্স বানাতে। আর আমি রোজ সকালবেলা 1 গ্লাস গরম জল খাই খালি পেটে। তো আমি পুচনকেও সেই অভ্যেসটা ধরিয়ে দিয়েছি, ওকেও প্রথমে 1 গ্লাস গরম জল দিই খালি পেটে খাওয়ার জন্যে। তো ওকে অবশ্য ছোটো গ্লাসের 1 গ্লাস গরম জল দিই, কারণ ওকে বড় গ্লাসের 1 গ্লাস দিলে ও আর তারপরে হরলিক্সটা খেতে পারবে না। তো এই গরম জলটা খালি পেটে খেলে কি হয়, তোমার হজম ক্ষমতা যেমন বৃদ্ধি পায়, যদি যার খুচখাচ অম্বলের সমস্যা আছে তার অম্বল সেই সমস্ত সমস্যা থেকে সে মুক্তি পাবে, এবং মানে শরীরের জন্য ভালো, শরীরটা ঝরঝরে থাকে। তো এই কারণে পুচনকেও আমি এই অভ্যেসটা ধরিয়ে দিয়েছি সকালবেলা উঠে খালি পেটে 1 গ্লাস গরম জল খাওয়ার। তোমাদের যদি কারো খুচখাচ অম্বলের সমস্যা থাকে তোমরাও এটা করে দেখতে পারো, দেখবে উপকার পাবে। আমি তো নিজে পেয়েছি উপকার, তাই। আর তার সাথে প্রত্যেক দিন কিছুটা কাঁচা বাদাম আর কাঁচা ছোলা ভেজানো থাকে। তোমরা জানোই কাঁচা বাদাম আর কাঁচা ছোলা শরীরের জন্য কতটা উপকারকারী, মানে কতটা উপকৃত আর কি। তো সেই জন্য প্রত্যেক দিনই এটা ভেজানো থাকে। মাঝে সাঝে অবশ্য ভুলে যাই, মানে যেই দিন আমারও মনে থাকে না, মায়েরও মনে থাকে না, সেই দিন আর রাত্রিবেলা ভেজানো হয় না। তো সকালবেলা উঠে আমার কিন্তু প্রত্যেক দিনের এই ডিউটি থাকে বাদামের খোসা ছাড়ানো। তো বাদামের খোসাটা ছাড়িয়ে রেখে দিই, তারপরে পুচনকে আমি হাতে দিয়ে দিই, আর আমারটা খেয়ে নিই, আর তারপর বাবা আর মা বাবা আমার মতন খেয়ে নেয়। তো বাদামের খোসা ছাড়ানোর ডিউটিটা আমারই পড়ে। আর বাদাম আর ছোলাটা পুচনের হাতে আমি যদি না দিয়ে দিই, পুচন ঠিক পরিমাণ মতন নেবে না, একটুখানি নেবে, কি না নিলেও দিয়ে বলবে আমি খেয়েছি। তার জন্য ওইটা আমি ওর হাতেই দিয়ে দিই। তাহলে ও কী করে, সঙ্গে সঙ্গে মুখে পুরে দেয়, দিয়ে ওটা চিবোতে হরলিক্স দিয়ে খেয়ে নেয়। দেখো, ওকে আবার সেরকম পরিমাণ মতন আমাকে তুলে দিতে হয়। আবার তার মধ্যে যদি বাই চান্স একটা খোসাওয়ালা বাদাম চলে যায়, সেটাকেও উনি বেছে ফেলে দেবেন। মানে এই বিষয়ে প্রচণ্ড সচেতন। তাহলে তোমরাও দেখতে থাকো ব্লগটা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর সবসময় ভালো থাকবে। তো তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে পুচন আজকে সম্পূর্ণ সুস্থ। তো পড়ছে, আজকে ওর পরীক্ষা আছে একসাথেই, ইংরেজি আর অঙ্ক পরীক্ষা আছে। আর এই দেখো, ইনি পাশে বলে না ঘোড়ে বেচকে সো রাহে হ্যাঁ, ঘোড়ে বেচকে সো, ঘুমাচ্ছে। কি ঘুমাচ্ছে, এতক্ষণ জানলায় ঘুমাচ্ছিল, এসে আবার এখানে বিছানায় শুয়েছে। দিভাই পড়ছে, উনি ঘুমাচ্ছে। দিভাইয়ের কাজ ছাড়া উনি হবেন না, দিভাইয়ের সাথেই উনি সেটে থাকবেন যতক্ষণ পুচন বাড়িতে থাকবে। আমারও স্নান একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পুচনকে স্নানে পাঠাবো। গাটা ভালো একটু অল্প জল দিয়ে ধুয়ে নিই, কারণ গা না ধুয়ে গেলে, মানে স্নান না করলে দেখবে শরীরটা আরও বেশি মনে হয় খারাপ করছে। তো ওকে স্নানে পাঠাবো, তারপর খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো, কারণ আজকে ওর পরীক্ষা আছে। তো পরীক্ষা যদি না থাকতো আমি একটা দিন রেস্টেই রাখতাম, কিন্তু যেহেতু পরীক্ষা আছে সেহেতু পাঠাতেই হবে। তো তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসাতে আজকেও সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। গাটার জ্বর নেই, একটু গলা খুসখুস আছে একটু, ব্যাস সেই সব কিছু, আর কিছু নেই। আর এই দেখো, ইনি কি ঘুমাচ্ছে। এখন পৃথিবী তোলপাড় হয়ে যাক, উনি উঠবেন না। চল স্নানটা করে নিবি। পুচনের স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার পুচনের ভাতটা বেড়ে নিই, ভাতটা বেড়ে ভালো করে মেখে চেখে খাইয়ে দিই, নয়তো আবার দেখা যাবে গাড়ি এসে দাঁড়িয়ে আছে আর উনি ভাত খেয়েই যাচ্ছে। আজকে কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এখানে তো আছে ভাত, পুচনের ভাত বাড়া হয়ে গেছে, আর আমার টিফিনে ভাত নেওয়া হয়ে গেছে, তারপরে আছে অল্প। আর এখানটায় আছে হচ্ছে লাউ চিংড়ি, দেখতে তো দারুণ হয়েছে। আর তার সাথে পুচনের জন্য এখানে একটু কুচো মাছ, মানে ময়া মাছ ভেজে রাখা তোলা আছে। আর এখানে আছে হচ্ছে লাউয়ের খোসা ভাজা। আর এইখানে দেখো ময়া মাছটা রান্না হচ্ছে। ময়া মাছের ভিডিওটা আমি অবশ্য আজকে করতে পারিনি। এইটা আমি আলুগুলো একটু হয়েছে। আর এইদিকে হবে হচ্ছে শাক,
ইয়ে শাক, এটা কি যেন, চামলাই শাক, নামটাই ভুলে যায় মাঝে মাঝে। আর এখানে মা পুচনের জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছে। হ্যাঁ দিদা, আজকে পরীক্ষা ছিল, পরীক্ষার দিন ক্লাস হবে না, কিন্তু ও টিফিন নিয়ে যাবে আজকে, তাই মা ম্যাগি বানিয়ে দিচ্ছে এক প্যাকেট। আলুগুলো আর একটু সিদ্ধ হবে মা, একটু শক্ত আছে, লবণ একটু কম আছে, দিয়ে রাখো। দাঁড়ান, লবণটা চেখে নিতে হতো একবার। হ্যাঁ লবণ ঠিকই আছে না। পুজনকে ভাত খাওয়াতে খাওয়াতে তোমাদের সাথে আজকে একটা সিক্রেট শেয়ার করি। আসলে ছোট থেকে আমাকেও না মা রোজ ভাত খাইয়ে দিত স্কুল যাওয়ার সময়। মা না খাইয়ে দিলে যেন আমার খাওয়া হতোই না। মানে প্রায় ক্লাস 8-9 পর্যন্ত তো আমাকে খাইয়ে দিয়েছে মা। তারপরে একদিন কে যেন এসে বলল, এরে তোর মেয়ে কত বড় হয়ে গেছে, এখনও তুই খাইয়ে দিস, দে ওকে নিজে খেতে দে, নয়তো খেতে পারবেই না। তো সেই দিন না আমার খুব একটু লজ্জা লেগেছিল যে কত বড় মেয়েকে মা ভাত খাইয়ে দেয়। তো সেই দিনের পর থেকে আমি নিজে খেতাম, তাও মাঝে সাঝে। তারপরে কোনো দিন বাবা দাদন এর খাইয়ে দিত আমাকে, না খাইয়ে না দিলে আমার মনে হতো ঠিক শান্তি পেতাম না। তো সেই কারণে পুচনের মধ্যেও সেই অভ্যেসটা অনেকটা এসে গেছে। যতক্ষণ না আমি ওকে খাইয়ে দিই, ওর মনে হয় যেন ওর পেটে, মানে ওর ভাত মানে পেটে ঠিকঠাক ভরলো না আর কি, তার জন্যে। জুতো এটা দৌড়ের সামনে ভালো করে পরীক্ষা দেবা, শোনা করে পরীক্ষা, আর রূপা করে পরীক্ষা দিয়ে চলে আসা হয়। এসে আর পড়তে বসে যাওয়া, কারণ টিভিতে নাই। আরে ওই শুনি, ও একটু আগিয়ে দাঁড়িয়ে আছে, বালি পড়ে আছে তো বুঝতে পারছে না। টাটা। ওই জাল ওই গিয়ে ওই দিক দিয়ে টাটা করবি। আই যাবি না? না না, বারান্দা দুটো খাবার আছে। টাটা। তাহলে দরজাটা লাগিয়ে দাও। আমি অফিসের জন্য একদম রেডি হয়ে গেছে। ওই দেখো জমি দাঁড়িয়ে আছে। টাটা। হ্যাঁ লাগিয়ে দাও। পুচনা স্কুল চলে গেল। এবার আমি অফিস যাই, তোমাদের সাথে আবার রাত্রে দেখা হবে। টাটা। কি হলো? আমি একটু আগে অফিস থেকে আসলাম, অফিস থেকে এসে জাস্ট ফ্রেশ হয়ে বসলাম। আজকে শরীরটা ভালো নেই, শরীরটা একটু খারাপ আছে। অফিস থেকে বেরিয়ে আজকে আবার একটু একটা জায়গায় কাজে গিয়েছিলাম, তো একটু ঢুকতে দেরি হয়ে গেছিলো, 8:30 বাজলো। তো একটু দুধ নিয়ে আসলাম। এখন 9টা বাজছে, 9টার সময় দুধ খাবো। মানে বাড়িতে এসে আমার দুধটা খেতে বেশি ভালো লাগে, যে ঘুমো একটু কম খাই, তাহলে দুধটা খেয়ে নিই, নয়তো এরপর রাতের খাবার খাওয়ার টাইম হয়ে যাবে। কি কি হচ্ছে এটা? তদন্ত? মার গায়ে তদন্ত হচ্ছে? মাম্মি ঠিকঠাক আছে নাকি? হয়েছে তদন্ত হয়েছে? রুটি খেয়েছ জিমি? জিমি আচ্ছা খেয়েছ? কেমন লেগেছে? ভালো ছিল? আচ্ছা ভালো ছিল। পেট ভরেছে? আচ্ছা। কি ঝগড়া কেন এবার? তাহলে পেট ভরেছে বলে ঝগড়া? মা আবার আজকে সকালে একটু রাজমা ভিজিয়ে রেখেছিল, তো সেই রাজমাটা সিদ্ধ করে রেডি করে রেখেছিল। আমি আসার পর সেটা রান্না করব আর কি। রাজমাটা মা আমার হাতেই বানানো বেশি ভালোবাসে খেতে আর কি, তাই চলে গেলাম রাজমাটা বানাতে। তো যেরকমভাবে আমি রাজমা বানাই এর আগে তো তোমাদের ভিডিও দিয়েইছি। অবশ্য রাজমার
রাজমা রেসিপি দুটো ব্লগ আমার দেওয়া আছে, তাই আজকে আর নতুন করে ব্লগ করলাম না। তো দেখো এবার আমরা খেতে বসে গেছি, বাবারও খাওয়া হয়ে গেছে, পুচনেরও হয়ে গেছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।